শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা, সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। শারজায় আমিরাত বাংলাদেশের সিরিজ নির্ধারণী টি-20 কাল, বোলিং ফিল্ডিংয়ে উন্নতি চান কোচ সিমন্স। পাকিস্তান সফরে 3 টি-20 সিরিজ খেলবে টাইগাররা, সব ম্যাচ লাহোরে, 2 বোর্ডের আলোচনায় সিদ্ধান্ত। পিএসএল এর সুযোগ পেয়ে রোমাঞ্চিত মিরাজ, লাহোরে সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে কার্যকর অবদান রাখতে চান। জুনে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ আয়োজন নিয়ে বাফুফের ব্যস্ততা, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আরব আমিরাত বাংলাদেশের সিরিজ নির্ধারণী টি-20 কাল, দ্বিতীয় ম্যাচে 205 রান করেও হেরে চাপে লিটনের দল। একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা, ফিরতে পারেন ইমন, হাসান ও সৌম্য। বোলিং ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ কোচ ফিল সিমন্সের। শারজায় ম্যাচ শুরু কাল রাত 9টায়। বোর্ডে 205 রান, তারপরও আরব আমিরাতের কাছে হারে প্রশ্নবিদ্ধ টি-20 সামর্থ্য। নিয়ন্ত্রণহীন বোলিং, বাজে ফিল্ডিংয়ের জন্য কাঠগড়ায় লিটনের দল। সিরিজ হারের শঙ্কাও অযৌক্তিক নয়। শারজায় রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকে। প্রথম টি-20তে মুস্তাফিজ হাসানদের অভিজ্ঞতায় পার পেয়েছিল টিম টাইগার্স। পরের ম্যাচে নাহিদ তানজিমদের নির্বুদ্ধিতায় ম্যাচ ফসকেছে। ক্যাচ মিসের কারণে দ্বিতীয় টি-20 হারতে হয়েছে। আমাদের ভুলের সুযোগ নিয়েই ম্যাচে দাপট দেখিয়েছে। ওদের ব্যাটাররা ভালো করেছে। পাকিস্তান সফরের আগে পরীক্ষা নিরীক্ষার সুযোগ তৃতীয় টি-20তে। একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। ইনফর্ম ইমন ফিরতে পারেন, সৌম্য হাসানকেও খেলানো হতে পারে। তৃতীয় ও শেষ টি-20তে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবো কিনা সেটা ম্যাচের আগে ভাববো। দ্বিতীয় ম্যাচ হারের পর চিন্তিত সবাই, কোথায় পিছিয়ে আছি ভাবছি। আমিরাত সিরিজে কম্বিনেশন গুছিয়ে নেয় গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। স্বস্তির খবর, পাকিস্তান সফরে দলের সঙ্গে যুক্ত হবেন পেস বোলিং কোচ শন টেইট। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে এখানে কয়েকটা ম্যাচ খেলা, সেখানে যেটা করতে চাই তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি। পেস বোলিং কোচ শন টেইট পাকিস্তানে দলের সাথে যোগ দেবে। আমিরাত সিরিজ শেষ করেই 3 টি-20 খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ সংক্ষিপ্ত করতে বিসিবির প্রস্তাবে রাজি হয়েছে পিসিবি। পাকিস্তান সফরে 5 ম্যাচের পরিবর্তে 3 টি-20 খেলবে বাংলাদেশ। ভেন্যু লাহোর। শারজায় 2 বোর্ডের ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত। এদিকে আরব আমিরাতের কাছে দ্বিতীয় টি-20 হারের পর ক্রিকেটারদের স্কিল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল। ভারত পাকিস্তান সংঘাতে অনিশ্চয়তায় পড়ে টাইগারদের পাকিস্তান সফর। যুদ্ধবিরতির পরও সিরিজ নিয়ে শঙ্কা থেকে যায়। নিরাপত্তা নিশ্চিতে আলোচনা হয় দুদেশের। এরপর সরকারের সবুজ সংকেত মিললেও ক্রিকেটার, কোচিং স্টাফদের সাথে আলোচনা সাপেক্ষে পিসিবিকে ম্যাচ কমিয়ে আনার প্রস্তাব দেয় বিসিবি। সমস্যা সমাধানে শারজাতে 2 দেশের বোর্ড প্রধানের ইতিবাচক আলোচনা। বিসিবির দেয়া 3 টি-20 প্রস্তাবেও সম্মতি পিসিবির। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ, যদিও সিরিজের সূচি এখনও চূড়ান্ত নয়। শারজাতে টি-20 সিরিজ চলমান। 21 তারিখ শেষ ম্যাচ খেলে পাকিস্তানে উড়াল দিবে লিটনের দল। দুর্বল আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের নড়বড়ে পারফরমেন্স হতাশা বাড়াচ্ছে। 205 করেও ম্যাচ হার বিব্রতকর অবশ্যই। টাইগারদের কড়া সমালোচনা মিজানুর রহমান বাবুলের। সারা বছর আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের স্কিল নিয়ে প্রশ্ন তুললেন ঘরোয়া ক্রিকেটের এই কোচ। আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার কাছে সব রকম অস্ত্র আছে, আপনি তখন কি করবেন? ভয় পাবেন? আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন, হ্যাঁ, তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকিয়ে যাবেন। সো আমি স্কিলের উপরে প্রেশার দেবো। 6টা বল আসছে, 6 মারার বল আমরা 3টা মারতে পারতেছি, আর 3টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের
ডেভেলপের জায়গা যে আমি 6টা বলের মধ্যে 5টা 6 মারতে হবে। টাইগার ক্রিকেট এগিয়ে নিতে সব পজিশনে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ বাড়ানোর তাগিদ মিজানুর রহমান বাবুলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট আর ওয়ানডেতে ধারাবাহিকতা রাখতে টি-20তে বেশি সিরিয়াস হতে চান না মেহেদী হাসান মিরাজ, তবে যে কোনো ফরম্যাটে জাতীয় দলে সুযোগ পেলে সর্বোচ্চ দিতে মুখিয়ে থাকেন। পিএসএল-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাওয়ার আগে লক্ষ্যের কথা জানিয়েছেন মিরাজ। দীর্ঘ ক্যারিয়ারে দেশের বাইরে কখনো খেলা হয়নি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ। 2017 সালে ওয়েস্ট ইন্ডিজ গিয়েও খেলা হয়নি। অবশেষে সুযোগ এলো লাহোর কালান্দার্সে। সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। সব মিলিয়ে পিএসএল খেলতে রোমাঞ্চিত মিরাজ। লাস্ট সাকিব ভাইয়ের সাথে অনেক দিন আগে খেলেছিলাম, আমার কাছে এখনো মনে আছে ইন্ডিয়া সিরিজে খেলেছিলাম। আর অনেকদিন পর দেখা হবে, আবার একসাথে খেলা হবে, মাঠে প্র্যাকটিস হবে। সো এটা অবশ্যই ভালো লাগার বিষয়। অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু ওরা আমাকে পিক করেছে আর যেহেতু খেলাটা কোয়ার্টার ফাইনাল খেলা, আমার কাছে মনে হয় এখানে অপরচুনিটি বেশি থাকবে। এমন এক সময় সুযোগ এলো যখন জাতীয় দলের টি-20 থেকে বাদ পড়েছেন। এই ফরম্যাট নিয়ে আগ্রহ কম, এমনটা শোনা গেছে আগেও। অবশেষে মুখ খুললেন, জানালেন সত্যটা। বললেন টেস্ট ও ওয়ানডেতে বেশি ফোকাস তার। 3 ফরম্যাটই একই সাথে আগাতে হবে এরকম নট নেসেসারি। 2টা ফরম্যাট যদি ভালো যায়, আবার একটা ফরম্যাট যদি মোটামুটি খেলা যায়, এটা আমার কাছে মনে হয়। আর টি-20 যেটা বললেন যে আমি যে অনেক বেশি ফোকাস দেই এরকমও কোনো কিছু না। আমি মনে করি যে হ্যাঁ, আমি যদি টি-20 খেলার অপরচুনিটি থাকে আমি খেলবো, পারফর্ম করার অপরচুনিটি থাকলে করব। বাট আমার সবসময় বেসিকলি ফোকাস থাকে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের দিকেই। সহজ সরল স্বীকারোক্তিতে বললেন টি-20তে দলে না থাকলে খুব একটা খারাপ লাগে না। সব সময় চেষ্টা করেন সেরাটা দিতে, তাতে সুযোগ আসলে করতে চান উপভোগ। ওইরকম বেশি খারাপ লাগে না, কারণ লাস্ট 8 বছর ধরে এরকমই হচ্ছে। অনেকবার ঢুকেছি, অনেকবার বাদ পড়েছি, অনেকবার ঢুকেছি, অনেকবার বাদ পড়েছি। এর জন্য ওই খারাপ লাগাটা বেশি নয়। বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে না, খেলতে পারলে তো ভালোই লাগে, কারণ সবাই তো চায় সব ফরম্যাট খেলার জন্য। লাহোরে দারুণ স্মৃতি আছে, অনার্স বোর্ডে নামও আছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দারুণ কিছু করতে চান পিএসএল-এ। প্রস্তুতির জন্য পাচ্ছেন মাত্র একদিন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের সিরিজের দ্বিতীয় ও শেষ 4 দিনের ম্যাচ শুরু কাল মিরপুরে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। সোহানের নেতৃত্বে বাংলাদেশ এ দলে খেলছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। সিলেটে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন সোহান। জাকির অঙ্কন ছাড়া বাকিরা সুবিধা করতে পারেনি। বোলিংয়ে নাইম হাসান ও হাসান মুরাদের দারুণ পারফরমেন্সের পরও 70 রানের হারে চাপে রয়েছে স্বাগতিকরা। সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সংখ্যা জোরালো। পিচ কন্ডিশন দেখেই ডে বাই ডে ম্যাচ পরিকল্পনা করবে দুই দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে 4 জুন প্রতিপক্ষ ভুটান। 2 ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেছে বাফুফে। টিম হোটেল, অনুশীলন আর ম্যাচ ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই, তার আগে 4 জুন ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই 2 ম্যাচের জন্য বাফুফেকে সর্বাত্মক সহায়তা করবে সরকার। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে হয়েছে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বাফুফের প্রতিনিধিরা আলোচনায় বসেন যুব ও ক্রীড়াসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে। বিমানবন্দর থেকে টিম হোটেল, অনুশীলনের মাঠ ও ম্যাচ ভেন্যু সব জায়গায় নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা। পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, যেন কোনো বর্তমান পরিস্থিতিতে এখানে যেন কোনো প্রকার নিরাপত্তা বিঘ্নিত না হয়। আর খেলার আগের দিন থেকেই সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দোকানপাট যেন বন্ধ থাকে সেই বিষয়টা আমাদের নিশ্চিত থাকবে। দেশি দলগুলো উঠবেন যেসব হোটেলে, সেই হোটেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ওনারা এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন, ম্যাচে আসবেন। অনুশীলন যেসব ভেন্যুগুলো আছে, ভেন্যুতেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচের যে দিন, এদিন এখানে ট্রাফিকের ডিভিশন থেকে অবশ্যই প্রোগ্রাম থাকবে, যেখানে ডাইভারশন বা যে পরিকল্পনা নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে।
দুই হোম ম্যাচ ঘিরে সরকারের সহায়তায় আশ্বস্ত বাফুফে সংস্কার পরবর্তী জাতীয় স্টেডিয়াম নিয়েও সন্তোষ প্রকাশ। পুরো দলের সঙ্গে প্রবাসী তারকা হামজা সমিতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চেয়েছে ফেডারেশন। ওনারা যে আলোচনা করেছেন এতে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা আশা করি যে আমাদের এই ম্যাচগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করা হবে। 22 থেকে 25 তারিখের ভিতরে আমরা মাঠটা পেয়ে যাবো ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। সব ক্রাইটেরিয়া মিট হয়েছে, নতুন ইনক্লুড করার তেমন কিছু নেই। প্রস্তুতি ম্যাচ এগিয়ে আসায় একদিন আগে 30 মে থেকে শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প, তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল ফুটবলে ভারী বৃষ্টি ও আলোর স্বল্পতায় স্থগিত চ্যাম্পিয়ন মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচ। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত 2-1 গোলে এগিয়েছিল সাদা কালোরা। কুমিল্লায় বৈরী আবহাওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের 20 মিনিট পর। 16 মিনিট খেলা হওয়ার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। শেষ পর্যন্ত আলোর স্বল্পতায় ম্যাচ স্থগিত করে অফিসিয়ালরা। ম্যাচের বাকি অংশ হবে বুধবার। দিনের অন্য 2 ম্যাচে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরে ফকিরেরপুরকে 7-2 গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। 4 গোল করেন রাকিব হোসেন। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ গোলের ম্যাচ। অন্যদিকে মুন্সিগঞ্জে ওয়ান্ডারার্সকে 5-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোলটাও হয়েছে রাকিবের চূড়া গোল, পূর্ণ 8 গোল হয়ে গেল এবারের বিপিএলে। বুঝে নিয়েছিলেন স্পেসটা। বিড়ম্বনার পর কলকাতা থেকে নিরাপদে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দল। সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারার আক্ষেপ নিয়ে বিকেলে ফেরার কথা ছিল যুবাদের, তবে বৈরী আবহাওয়ায় ফুটবল দলের ফ্লাইট ঢাকায় না নেমে ফিরে যায় কলকাতায়। আবহাওয়ার উন্নতি হলে রাত 7:45 দেশে পৌঁছান ফয়সাল মোর্শেদরা। রোববার ফাইনালে টাই ব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। খেলা 1-1 গোলের ড্র থাকার পর শুট আউটে 4-3 ব্যবধানে জিতে শিরোপা উৎসব করে ভারত। ফয়সাল ও শাহেদের 2 মিসে কপাল পরে লাল সবুজে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।